কিন্তু দারুণ ছিল বল। এই দেখ 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 দেখ, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই লোকটা জ্বলছে, দেখ পা আটকে গেছে, জ্বলছে। আরে তারা জল কি দিবি, আগে মোবাইলটা বার করি, ভিডিও করতে হবে, ভাইরাল না করলে হবে না। আমরা তো ভাইরাল এইভাবেই হবো। মোবাইলটা অন কর, চল ওখানে তাড়াতাড়ি গিয়ে ভিডিওটাকে পুরোপুরি নেবো যাতে আমাদের ভিউজ প্রচুর বাড়ে। জল পরে দিবি, ভাইরাল হতে হবে তো নাকি, চল ওখানে গিয়ে আগে ভিডিওটা করি। সত্যি আমাদের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে, হেল্প না করে ভিডিও আগে দরকার। সত্যি কথা তাই, বলতে খারাপ লাগে যে আমরা মানুষ এই জায়গায় চলে এসেছে যে সবাই চাইছে ভাইরাল হতে। কিভাবে ভাইরাল হওয়া যায়, যেভাবে হোক ভাইরাল হতে হবে। সেখানে একটা মানুষ মরে যাক তাতেও কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি রিতেশ গুহ। আপনারা সবাই আমাকে ডিজাইনার রিলস হিসেবে চেনেন। আপনাদের কাছে আমি অচেনা নয়, কারণ আপনারা জানেন আমি আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে আপনারা অনেকে প্রমোশন করিয়েছেন অ্যান্ড প্রমোশন করিয়ে সেখানে লাভও পেয়েছেন। প্রমোশন নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। আমি সবসময় প্রমোশনের অ্যাডভার্টাইজমেন্ট করি অ্যান্ড সেখানে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে বিশ্বাস দিয়েছেন, তার জন্য আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। বাট প্রমোশন নিয়ে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই। প্রমোশন হচ্ছে আমার প্রোডাক্টস গুলো আমি যদি বাইরে তুলে ধরি, দ্যাট ইজ কল্ড প্রমোশন। সেটা যাতে ম্যাক্সিমাম জায়গা অবধি পৌঁছয়, সেটার জন্য আমরা ইউটিউবার্স বা ইনফ্লুয়েন্সার্স বা প্রমোশন এক্সপার্টস তারা সবসময় চেষ্টা করে যে নতুন নতুন লোকের কাছে সেই আপনাদের প্রোডাক্টস পৌঁছে যায়। আমার চ্যানেলে আপনারা দেখেছেন আমি অনেকের সাথে ভিডিও করেছি, অনেকের প্রোডাক্টস আমি ডিসপ্লে করেছি, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ, অনেক কিছু আমার চ্যানেলের থ্রুতে আমি লোকের কাছে প্রেজেন্ট করেছি। তার মধ্যে কারো কারো প্রোডাক্টস এর প্রচুর রেসপন্স এসছে, কারো কারো প্রোডাক্টস এর কম রেসপন্স এসছে, আবার কারো কারো প্রোডাক্টস হয়তো রেসপন্স আসেও নি। আমি নিজেও একজন ইনস্টিটিউট ওনার, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা আমার ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন। আর ইনস্টিটিউটেও আমার যখন চ্যানেল ছিল না, আমি অনেক জায়গায় অ্যাড দিয়েছিলাম, আমি মেট্রো অ্যাড দিয়েছিলাম, আমি বিভিন্ন জায়গায় অ্যাড দিয়েছিলাম। সব অ্যাড কিন্তু এফেক্টিভ হয় না। কিন্তু সেই সময় যদি অ্যাড এফেক্টিভ না হয়, আমরা কি সেই পার্টির কাছে বা সেই অ্যাড এজেন্সির কাছে গিয়ে আমরা বলি যে আমার পুরো টাকা রিফান্ড দাও? সেটা কিন্তু আমরা বলি না, কারণ তারা কিন্তু যথেষ্ট তাদের কাজ করেছে, তারা প্রমোশন করেছে, তারা লোকেদের কাছে পৌঁছেছে, চেষ্টা করেছে। এবার তারপর যদি না হয়ে থাকে, আমাদের কাজ হয়েছে খুঁজে বার করা যে কেন হয়নি। মেবি আমার প্রোডাক্টে কিছু প্রবলেম আছে, মেবি আমার কথা বলায় কিছু প্রবলেম ছিল, মেবি আমার অ্যাপ্রোচ করায় কিছু প্রবলেম ছিল, মেবি কোনো না কোনো প্রবলেম ছিল যার জন্য হয়তো জিনিসটা ঠিক জায়গায় পৌঁছয়নি বা আমি রেজাল্ট পাইনি। আমি এই ভিডিওটা আজকে করার কারণ হচ্ছে আমি এক্সিবিশনস, বুটিক্স সবকিছুর আমি প্রমোশন আমার চ্যানেলের থ্রুতে করি এন্ড অর্গানাইজার, সেলার সবার সাথে আমার একটা নিজস্ব আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আজকে আমাকে এই ভিডিওটা স্পেশালি করতে হচ্ছে তাদের জন্য যারা অর্গানাইজার বা সেলার, যারা সত্যি বোঝে বিজনেস কাকে বলে, হাউ টু ডু বিজনেস, বিজনেসে প্রফিট আছে, লস আছে, সবকিছু আছে, সেইটা নিয়েই কিন্তু এই ভিডিওটা আছে। রিসেন্টলি আপনারা দেখেছেন একটা ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে। আমি অর্গানাইজার গ্রুপের নাম নেব না, কিন্তু আপনারা জানেন আমি কাদের কথা বলছি। আমি আপনাদের সাথে এই কথাগুলো কেন শেয়ার করছি, বেশ কিছুদিন আগে কিন্তু আমি আরেকজন অর্গানাইজারের ব্যাপারে এরকম দেখছিলাম যে তাদের নিয়ে ভিডিও হচ্ছিল, কিন্তু আমি তাদের চিনতাম না, সেই জন্য আমি তাদের ব্যাপারে কিছু বলতে পারিনি। বাট এইবার যে অর্গানাইজারকে নিয়ে কথা উঠেছে, তারা আমার অনেকটাই চেনা। আমি তাদের সাথে লাস্ট 2-3 মাস ধরে কাজ করছি, আমি তাদের ব্যবহার দেখেছি। কলকাতা শহরে প্রচুর এক্সিবিশন আমি প্রমোট করি, আপনারা জানেন। কোনো এক্সিবিশনে হয়তো খুব ভালো ফুটফল হয়, কোনো এক্সিবিশনে হয়তো কম ফুটফল হয়, আর কোনো এক্সিবিশনে হয়তো ফুটফল হয় না, হতেই পারে। কিন্তু ফুটফল না হওয়া মানেই যে অর্গানাইজার টিমের দোষ, সেটা কিন্তু সবসময় নয়। যেই জায়গাটা নিয়ে এত কথা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমি লাস্ট দুটো এক্সিবিশন ভিজিট করেছিলাম, প্রমোট করেছিলাম, সেখানে কিন্তু দুর্দান্ত ফুটফল ছিল। তাহলে এইটাতে কেন কম হলো? দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন, বিকজ প্রমোশনস হয়েছে। হ্যাঁ, আমি মানছি কিছু কিছু জায়গায় প্রমোশন ল্যাক করেছে, যেটা আমি ফার্স্ট দিন ওনাদের সাথে ডিসকাস করেছিলাম। বাট টু বি ভেরি অনেস্ট, ওনারা কিন্তু নেক্সট টাইম ওই জিনিসগুলোকে ঠিক করে নিয়ে আবার ভালোভাবে প্রমোশন করার কথা বলেছেন। ওনারা বুঝতে পেরেছেন যে আরো বেটার ভাবে করা যেতে পারে। ফর এক্সাম্পল দ্য গেট, ফর এক্সাম্পল লিফলেটিং, এগুলো কিন্তু আমি অনেক আইডিয়া দিয়েছিলাম, আর সেই হিসেবে আমি জানি সেই জিনিসগুলো নিয়ে তারা ওয়ার্কআউট করতো। বাট টু টেল সামওয়ান ফ্রড, ইজ দিস রাইট? They are a registered company. I have checked their documents. আমি সবকিছু দেখে নিয়ে তবেই আমি তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছিলাম। তো সেই জায়গায় কেউ যদি তাদের ফ্রড বলে, ইজ দিস রাইট? ফ্রড কাকে বলে? আমি রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা আগে কখনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট করিনি, বাট আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি
আমারই বাড়ির একদম কাছে, ঢালাই ব্রিজের কাছে ওদের বাড়ি। অ্যান্ড ওখানে আমি একটা এক্সিবিশন প্রমোট করেছিলাম, যাদের এক্সিবিশনটা হয়েছিল কনভেনর ব্যানকোয়েটসে। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো ফুটফল, বিকজ তারা কোনো অফলাইন অ্যাডই দেয়নি। বিকজ আমি ইনস্টাগ্রামে আমাকে জাস্ট একটা রিল বানাতে বলেছিল, অ্যান্ড একটা রিলের ওপর বেস করে ইউ ক্যানট রিলাই যে তোমার পুরো একটা এক্সিবিশন দাঁড়িয়ে যাবে। ইয়েস, একটা রিল দিয়ে মানুষ জানতে পারে। এক্সিবিশনের প্রমোশন শুড বি রিপিটেটিভ। আমি রিল দেখছি, পোস্টার দেখছি, অ্যাড দেখছি, ফোনে দেখছি, সবকিছু যখন মিলিয়ে আমি দেখবো তখন আই উইল রিলাই অন দ্য সোর্স। বুটিকের থেকে শাড়ি কেনা বা একটা জুয়েলারি কেনার থেকে কিন্তু এক্সিবিশন অনেকটা আলাদা, বিকজ এক্সিবিশনে ইউ নিড অফলাইন প্রমোশন। অফলাইন প্রমোশন প্রচন্ডভাবে দরকার, পেজ বুস্টিং প্রচন্ডভাবে দরকার, সেই সবগুলো না হলে কিন্তু হবে না। সেই অর্গানাইজার দেয়ার ওয়াজ নো ফুটফল, সেলারদের সাথে ঝামেলা করে, লাস্টে গিয়ে ইভেন আমার যেটা পুরো পেমেন্ট সেটাও আমাকে ক্লিয়ার করে না। আমি হয়তো অনেক কিছু করতে পারতাম, বাট আমি কেন করলাম না? বিকজ আমি জানি আপনাদের ভালোবাসা আমার সাথে আছে, আজকে ভগবান সবার সাথে আছে। এই অর্গানাইজার যদি অনেস্টলি অর্গানাইজ করেন এক্সিবিশন, তাহলে কিন্তু উনি একটা জায়গায় যাবেন। কিন্তু এইরকম ভাবে যদি উনি করেন, তাহলে কিন্তু কেউ তাকে সাথ দেবে না। বিকজ আজকে আমি 10 জায়গায় ভিজিট করছি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে এই অর্গানাইজার কেমন, আমি ডেফিনেটলি আপনার ব্যাপারে ভালো বলবো না। এবার চলে আসি এই এক্সিবিশনের ভিডিওর ব্যাপারে। যে ভিডিওটা করেছে আমি তার জন্য একটা কথা বলতে চাই। একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে একটা মানুষ জ্বলে যাচ্ছে, তাকে জল না দিয়ে যদি আমি ভিডিও করতে পারি, তাহলে মানুষের মানসিকতা কোথায় চলে এসছে আপনি বুঝতেই পারছেন। হয়তো লাইফে আর কিছু দেখানোর নেই, তাই এটাকেই নিয়েই ভাইরাল করার চেষ্টা করছে। ইট ক্যান বি সর্টেড আউট ইন আ কুল ম্যানার। আমি এটা আজকে কেন বলছি, কারণ আমার সেলার থেকে শুরু করে অর্গানাইজার, দে আর অল মাই ফ্রেন্ডস। তারা আমার দাদা, দিদি, ভাই, বোন, তারা আমার নিজের লোক। আমি তাদের কথা ভেবে আজকে এই এত রাগ নিয়ে এই ভিডিওটা করছি, বিকজ আমার সত্যি এই জিনিসটা অদ্ভুত লেগেছে। যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা এখনো পর্যন্ত ভালো করে জানেন যে আজ অবধি আমি হয়তো কম করে 100টা এক্সিবিশন কভার করেছি। অ্যান্ড এই এক্সিবিশন যারা করে তাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। অ্যান্ড এই এক্সিবিটার্স যারা এক্সিবিশনে পার্টিসিপেট করেন তাদের সাথেও আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। তাদের ভালোবাসাই আমাকে আজকে এত বড় করেছে। অ্যান্ড সেই জন্য তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তো এগিয়ে আসতেই হবে। সেই কারণেই আজকে এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য, আপনাদের সবার জন্য, আপনাদের সতর্ক করার জন্য। আমি দেখলাম একটা অদ্ভুত জিনিস, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেখানে একজন কমেন্ট করেছিল, সেও আমার মতোই একজন ইউটিউবার। তার কথা অনুযায়ী এক্সিবিশন করলেই হয় না, এক্সিবিশন ঠিকমতো প্রচার করতে হয়। আর সেই প্রচার করার জন্য আমার আছে ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে আপনি পাবলিসিটি করুন। আমি তার জন্য একটা কথা বলতে চাই, আপনি তো এক্সিবিশনে গিয়ে ভিজিট করেন, ভিডিও করেন, এইভাবে জাস্ট দেখিয়ে যান। আপনি কি কখনো অর্গানাইজার বা এক্সিবিটর বা এক্সিবিশন ভেনিউ সেই ব্যাপারে আপনি কিছু বোঝেন? আপনি তো ফ্যাশন লাইফস্টাইলের উপর ভিডিও করছেন, ফ্যাশন সম্পর্কে আপনি কতটা কি বোঝেন? সত্যি কথা, আমার এটা খুব খারাপ লাগে যখন মানুষ যেটা জানে তার থেকে বেশি জানার অভিনয় করে। আমার তো মনে হয় আমি এখনো কিছু জানি না, আমার আরো অনেক শিখতে ইচ্ছা করে। আমি সবার কাছ থেকে শিখি, আমি অর্গানাইজারের কাছ থেকে শিখি, আমি সেলারদের কাছ থেকে শিখি। আর সেই জন্য আপনাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটা করছি। আমার দিক থেকে আমি একটা ছোট্ট সাজেশন অর্গানাইজার, সেলার সবার জন্য বলতে চাই। অর্গানাইজারদের জন্য আপনারা যখন সেলার সিলেক্ট করছেন, বি ভেরি লিগাল ইন দ্যাট। প্রত্যেকটা জিনিস আপনাদের টার্মস এন্ড কন্ডিশনস আপনারা রাখুন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। সেলারদেরও অনুরোধ করব একটা জিনিস, যখন আপনারা বুকিং করছেন তখনও আপনারা দেখে নিন যে যাদের সাথে আপনারা বুকিং করছেন তারা ঠিকমতো প্রমোশনস করছে কিনা। অ্যান্ড ইট শুড বি ডিসকাসড রাইট অ্যাওয়ে ইন দ্য বিগিনিং, নট ইন দ্য এন্ড, যখন আর কোনো উপায় থাকবে না, অনলি রাগারাগি এবং ঝামেলা ক্রিয়েট করা ছাড়া। এভরিথিং শুড বি সলভ নাইসলি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্গানাইজার, সেলার, ইউটিউবার সবাই কিন্তু একটা ফ্যামিলি, সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। আরো দারুণভাবে ফ্যাশনকে কলকাতায় নিয়ে আসতে হবে, কারণ ফ্যাশন আমাদের এখানে আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। আপনাদের এই সুন্দর সুন্দর ক্রিয়েশন, এত সুন্দর সেলার, এত সুন্দর ক্রিয়েটিভিটি, আপনাদের ক্রিয়েটিভিটি কিন্তু আরো বেশি আসছে, মার্কেটে নিয়ে আসছে। আর কারা তারা নিয়ে আসছে, কারা আপনাদের হেল্প করছে? অফকোর্স ডিজাইনার বিটস তো আপনাদের সাথে আছেই, কিন্তু তার সাথে হেল্প করছে এই অর্গানাইজার, যারা আপনাদের সুন্দর করে একটা জায়গা দিচ্ছে, যারা আপনাদের জন্য দিন রাত না খেটে আপনাদের জন্য স্পেশালি স্টল জোগাড় করে ডেকোরেটরকে দিয়ে ডেকোরেট করিয়ে সবকিছু করিয়ে ফাইনালি এত সুন্দর একটা প্রেজেন্টেশন করছে। তাই প্লিজ আমার অনুরোধ, আপনাদের মধ্যে ঝামেলা ঝগড়া করবেন না, কারণ আমাদের অসুবিধা হয়, আমরা যে এত সুন্দর এনভায়রনমেন্ট তুলে ধরি আপনাদের চোখের সামনে, সেইটা কিন্তু দেখতে খারাপ হয়। আমরা চাই যেন সবাই একসাথে মিলে মিশে
এই ফ্যাশন, কলকাতা ফ্যাশনকে একেবারে বেস্ট জায়গায় নিয়ে যেতে পারি। তাই যারা এই ভাইরাল হওয়ার চক্করে ভিডিও করছেন বা যারা বুস্ট করে প্রচুর ভিউজ দেখিয়ে ইনঅর্গানিক ভাবে লোকেদের বোকা বানাচ্ছেন, তাদের জন্য আমি একটা কথা বলবো, সময় এখনো আছে, নিজেদের শুধরে নিন। কারণ বিচার উনি করছেন, উনি দেখছেন সবকিছু। এইটুকুই বলার আমার, আর কিছু বলার নেই। প্রচুর ভিডিওস আপনারা জানেন ডিজাইনার বিটস আপনাদের জন্য নিয়ে আসে। রিসেন্টলি মেট্রোর ভিডিও পোস্ট করেছি, রিসেন্টলি শোভাবাজার নাট মন্দির থেকে একটা দারুণ ফ্যাশন শো করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা দেখবেন। ডিজাইনার বিটস আমার চ্যানেল, আপনারা সবাই জানেন। আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য আমরা আছি, আপনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্য আমরা সবসময় প্রস্তুত। তাই অর্গানাইজার, সেলার্স, ইউটিউবার্স সবাই মিলেমিশে কাজ হবে জমজমাট। পুজো সামনে আসছে, অনেক ভিডিও আপনাদের জন্য আসবে, আরো অনেক ভিডিও আসবে, প্রচুর এক্সিবিশন, প্রচুর মেলা, ঠাকুর দেখাবো অনেক, সবকিছু মিলিয়ে কিন্তু জমজমাট হবেই। তাই নেগেটিভিটিকে সরিয়ে রাখুন মাইন্ড থেকে, লাইফ থেকে, সবকিছু থেকে, আর পজিটিভিটি নিয়ে এগিয়ে চলুন নতুনের দিকে, দারুণ কিছু নতুন তৈরি করার দিকে। দেখা হবে আবার দারুণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।